এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে অস্থির বৈদেশিক শ্রমবাজার। আটাব বলছে, বিদেশ যাত্রার ব্যয় বাড়ার পেছনের কারিগর এয়ারলাইন্স কোম্পানিগুলো, সাথে রয়েছে কিছু ট্রাভেলিং এজেন্সি, যাদের ইশারায় গড়ে ওঠে সিন্ডিকেট। রোববার সকালে রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে আটাবের পক্ষ থেকে করা সংবাদ সম্মেলনে এমন দাবি করেন সংগঠনটির সভাপতি আব্দুস সালাম আরেফ। আটাবের সভাপতি বলেন, এয়ার টিকিটের অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা ও যথাযথ নজরদারি না থাকায় কিছু অসাধু চক্র অতিরিক্ত মুনাফা আদায়ে টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে এবং ৩ থেকে ৪ গুণ বেশি দামে সেই টিকিট বিক্রি করে, যার বড় প্রভাব পড়ে প্রবাসী শ্রমিকদের উপরে। তিনি বলেন, ভিসা কনফার্ম বা ছুটি শেষে যারা কর্মস্থলে ফিরতে চান তাদের যে কোনো উপায়ে যেতে হয়, আর সুযোগকে কাজে লাগাচ্ছে এই অসাধু চক্র। ফলে মাত্রাতিরিক্ত ব্যয় বাড়ছে বিদেশ যাত্রায়, যার কারণে জমি জমা ঘরবাড়ির সর্বস্ব বিক্রি করে দিতে বাধ্য হয় প্রবাসী শ্রমিকরা। অনেকে ঋণও করেন কড়া সুদে। কিভাবে সিন্ডিকেট হচ্ছে সেটিও তুলে ধরেন আরেফ। বলেন, এয়ারলাইন্সের সরাসরি সহায়তায় কিছু এজেন্সি তারা গ্রুপ ধরে টিকিট ব্লক করে রাখে। এতে তৈরি হয় কৃত্রিম সংকট। এ সময় নাম, পাসপোর্ট, ভিসা ছাড়া গ্রুপ বুকিং বন্ধ, এয়ারলাইন্স কর্তৃক ফ্লাইটের সংখ্যা বাড়ানো, ভাড়ার ঊর্ধ্বসীমা নির্ধারণ সহ বেশ কিছু দাবি করা হয় আটাবের পক্ষ থেকে।